রব্বুল আলামিন জান্নাতে যে মজমা করবেন, ওই কনফারেন্সে বিশাল বড় একটা প্যান্ডেল থাকবে, একটা স্টেজ থাকবে। স্টেজের মধ্যে সভাপতির একটা চেয়ার থাকবে, প্রধান অতিথি বিশেষ অতিথির চেয়ার থাকবে, আর পিছনে ধারাবাহিকভাবে চেয়ার সাজানো থাকবে। আবার যে প্যান্ডেল থাকবে, এই প্যান্ডেলের মধ্যেও ধারাবাহিকভাবে চেয়ার সাজানো থাকবে। প্যান্ডেলের মধ্যে যে সামনের কাতারে চেয়ার থাকবে, এই চেয়ারগুলো সবচাইতে দামি চেয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সব ধরনের সোনা দানা রূপা ডায়মন্ড মণিমুক্তা খচিত সবচাইতে দামি চেয়ারগুলো এই জান্নাতি কনফারেন্সের প্যান্ডেলের প্রথম কাতারে সাজায় রাখবেন। দ্বিতীয় কাতারে চেয়ার থাকবে, তৃতীয় কাতারে চেয়ার থাকবে, এভাবে ধারাবাহিকভাবে চেয়ার সাজানো থাকবে। বাবাজিরা আমার, এই যে প্রথম কাতারে চেয়ার সাজানো থাকবে, এই প্রথম কাতারের চেয়ারগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবা শুহাদা সালেহিনদেরকে বসায় দিবেন। সুবহানাল্লাহ। এভাবে দ্বিতীয় কাতারে তাবেঈন, তৃতীয় কাতারে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ধারাবাহিকভাবে যার মর্যাদা যেরূপ এরূপ ভাবে চেয়ারগুলোতে মানুষগুলোকে সাজায় বসায় দিবে। এক পর্যায়ে দেখা যাবে পিছনের দিকে একটা কাতার ফাঁকা। ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে বলবে, ও রব, সকলে তো চেয়ারে বসে গেছে, এই যে পিছনের কাতারের ফাঁকা চেয়ার দেখতেছি, এই চেয়ারগুলোতে কাদেরকে বসাবো? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, পৃথিবীর জমিনে আমার ওই সমস্ত বান্দারা যারা কুরআনি মজমায় যাইতো, যারা আলেম ওলামাদের মজমায় যাইতো, যারা কুরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য মাহফিল ময়দানে ছুটে যাইতো, ও আমার ফেরেশতারা, আজকে এই জান্নাতের মধ্যে কুরআনি কনফারেন্সে আমার ওই সমস্ত প্রিয় বান্দাদেরকে এই মজমায় বসায়া দেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। যারা এই সমস্ত কুরআনি মজমায় বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি কনফারেন্সে তাদেরকে স্থান দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই যে স্টেজ সাজানো থাকবে, এই স্টেজে সভাপতির একটা চেয়ার থাকবে, প্রধান অতিথির একটা চেয়ার থাকবে, বিশেষ অতিথির একটা চেয়ার থাকবে, আর পিছনের দিকে ধারাবাহিকভাবে অনেক চেয়ার সাজানো থাকবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই কনফারেন্সে স্টেজের মধ্যে পিছনের দিকে যে চেয়ার সাজানো থাকবে, এই চেয়ারগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত নবী পয়গম্বরদেরকে এই চেয়ারগুলোতে ধারাবাহিকভাবে বসায়া দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বিশেষ অতিথির যে একটা চেয়ার থাকবে, এই চেয়ারটাতে রব্বুল আলামিন আল্লাহর প্রিয় একজন নবী হযরতে দাউদ পয়গম্বরকে বিশেষ অতিথির চেয়ারে বসায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর একটা উদ্দেশ্য আছে, তাকে বিশেষভাবে একটা বিশেষ চেয়ারে বসাবেন। যে উদ্দেশ্যটা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবেন, ও দাউদ, পৃথিবীর জমিনে আমি তোমাকে কণ্ঠস্বরের অধিকারী বানিয়েছিলাম। তুমি যখন জাবুর কিতাব তিলাওয়াত করতা, তখন তোমার তিলাওয়াত শোনার জন্য পানি থেকে মাছ পর্যন্ত উপরে উঠা যাইত। ও দাউদ,
আজকে আমার পবিত্র কোরআন থেকে সমস্ত জান্নাতবাসীদেরকে সূরা তাহা তিলাওয়াত করে তুমি শোনাবে। দাউদ পয়গম্বর আল্লাহ তাআলার হুকুমে সমস্ত জান্নাতবাসীদেরকে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা তাহা তিলাওয়াত করে শোনাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর সূরা তাহা তার সুরেলা কণ্ঠে এত সুন্দরভাবে তিলাওয়াত করবে, তার তিলাওয়াত শুনে জান্নাতবাসীরা হাজার হাজার বছর পর্যন্ত দাউদ পয়গম্বরের দিকে তাকায় থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর তিলাওয়াত করছে, সকলে তাকায় রয়েছে, সকলে তার দিকে, তার তিলাওয়াতে আনন্দে বিমোহিত হয়ে দিশেহারা হয়ে তাকায় থাকবে। কত সুন্দর এই কোরআন। এবার রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে বলবে, ও জান্নাতবাসী ওঠো ওঠো, তাকায় দেখো তোমাদের সামনে আজকের যে প্রধান অতিথি, এই প্রধান অতিথিকে বসায় দিছি। মানুষ যখন প্রধান অতিথির দিকে তাকাইবে তখন দেখতে পারবে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন প্রধান অতিথির আসনে বসে আছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতের এই কনফারেন্সে আমার নবীকে আমরা সরাসরি কি করতে পারবো? সরাসরি দেখতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসী আমি আমার নবীকে এত কণ্ঠস্বরের অধিকারী বানিয়েছিলাম, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত তখন কাফের বেঈমানরা পর্যন্ত ঘরে বসে থাকতে পারত না। হযরতে ওমরের মতো মানুষ যখন তিনি কুফারিয়াত অবস্থায় ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সামনে কোরআন তেলাওয়াত করলেন, তার কোরআন তেলাওয়াত শুনে ওমরের কঠোর অন্তর পর্যন্ত গলে মোমের মতো নরম হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করবেন, ও আমার হাবিব আপনার কত উম্মত আছে যারা আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে নাই। ও হাবিব আজকে আমি আপনাকে হুকুম করলাম এই সমস্ত জান্নাতবাসীদেরকে, এখানে সমস্ত নবীরা আছে, সমস্ত শুহাদা সালেহিনরা আছে, সমস্ত জান্নাতবাসীরা আছে, সমস্ত জান্নাতবাসীকে আপনি আপনার সুরেলা কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত করে শোনান। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই দিন আল্লাহর হাবিব বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জান্নাতবাসীদেরকে পবিত্র কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কালামুল্লাহ থেকে সূরা ইয়াসিন মানুষদেরকে তিলাওয়াত করে শোনাবেন, তার তিলাওয়াত শুনে মানুষ আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর দিকে, আল্লাহর নবীর দিকে হাজার হাজার বছর পর্যন্ত তাকায় থাকবে। সুবহানাল্লাহ। এত মধুর তিলাওয়াত, তিলাওয়াত শুনে সকলে কি নবীজির দিকে তাকায় থাকবেন। সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা আবার নবীর দিকে তাকাইতে তাকাইতে আনন্দে বিমোহিত হয়ে বেহুশ হয়ে তাকায় থাকবেন। কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে বলবে, ও জান্নাতবাসী যেই রব তোমাদের উপর কোরআন নাযিল করলো ওই রবের জবান থেকে কি তোমাদের কোরআন তেলাওয়াত শুনতে মনে চায়নি? মানুষ বলবে, রব্বুল আলামিন তোমার উপর ঈমান এনেছি, সারাটা জীবন তোমার কোরআন তেলাওয়াত করেছি,
ও মাবুদ, আজকে যদি জান্নাতের মধ্যে তোমার কোরআন তেলাওয়াত শুনতে পারি, এর চাইতে বড় নিয়ামত আমাদের আর জান্নাতের কিছু হতে পারে না। তখন রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, জান্নাতের মধ্যে তোমাদের কোনো আশাকে অপূর্ণ রাখা হবে না। আজকে আমি রব তোমাদেরকে, সমস্ত জান্নাতবাসীদেরকে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবো। যারা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সমস্ত জান্নাতবাসীদেরকে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে যখন পবিত্র কালামুল্লাহ থেকে তিলাওয়াত করে শোনাবে, তখন জান্নাতবাসী এত বেশি আনন্দে হবে, এত বেশি খুশি হবে, এর চাইতে খুশি আর কিছু হতে পারে না। জান্নাতবাসী হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহর দিকে তাকায় থাকবে। যারা বলেন না আল্লাহু আকবার। জান্নাতবাসী যখন আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পাবে, হাদিসের মধ্যে আসছে জান্নাতবাসী আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতের এই কনফারেন্সে সরাসরি, একেবারে সরাসরি দেখতে পাবে। যেরকম পূর্ণিমার রাতে যে চাঁদ ওঠে, ওই চাঁদ যেমন সকলে দেখতে পায়, জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতবাসী আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাবে, তখন তারা আনন্দে বিমোহিত হইয়া বারে বারে বলতে থাকবে, হুর গিলমা জিতনা নিয়ামত হায় তো, হুর গিলমা জিতনা নিয়ামত হায় তো, सबसे बेहतर निअमते दीदार तो, जन्नत दो जग से या रब क्या करो, जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो।